সারাটা দিন সংসারের পেছনে সময় দিতে দিতে না নিজের পেছনে আর একদমই সময় দেওয়া হয় না। এখন বাজে প্রায় রাত 11:30, তাই ভাবলাম এখনই যেহেতু একটু ফাঁকা আছি একটু নিজের জন্য স্কিন কেয়ারটা করে নিই। তো প্রথমে দেখো ভালো করে ফেসটা আমি ধুয়ে এসেছি, আর এবার কিন্তু অ্যালোভেরা জেলটা অ্যাপ্লাই করব। আর আমি না শুকনো মুখে অ্যালোভেরা জেল দিতে পারি না, কারণ অ্যালোভেরা জেল দিলে আমার মুখটা খুব টানে। এরকম ভিজা মুখে অ্যালোভেরা জেলটা দিয়ে তারপরে কিন্তু আমি আমার ফেসের ফেসিয়াল হেয়ারগুলো এই একটা রেজার দিয়ে রিমুভ করে নিই। তোমরা হয়তো অনেকেই ভাবো যে ফেসিয়াল হেয়ার রিমুভ করলে আরো বেশি বেশি করে ওঠে, সেটা কিন্তু একদমই না। এটা আগেও আমিও ভাবতাম, বাট আমার বিয়ের আগে থেকে কিন্তু আমি এটা করা শুরু করি, তো আমার কিন্তু কোনো প্রবলেমই হয় না, বা এরকম কোনো ব্যাপার না যে ফেসিয়াল হেয়ার রিমুভ করলে আরো বেশি বেশি করে দাড়ি গোঁফ গজায়। এগুলো কিন্তু একদমই ভুল কথা। যাই হোক, ফেসিয়াল হেয়ার গুলো কিন্তু আমি রিমুভ করে নিয়েছি, আর আপার লিপটাও কিন্তু আমি এইভাবেই ক্লিন করে নিই। তো তারপরে একটা ফেস ওয়াশ দিয়ে, আমি হিমালয়ার ফেস ওয়াশ ইউজ করি, তো সেটা দিয়েই কিন্তু আমি ভালো করে মুখটা ক্লিন করে নিলাম। এইবার আমি মুখে অ্যাপ্লাই করছি, এটা হচ্ছে আয়ুরের যে ক্লিনজারটা রয়েছে সেটা। এটা দিয়ে বেশ ভালো করে কিন্তু আমি মুখটা ডলে নেব। আর তারপরে কিন্তু একদম শুকনো গামছা বলো বা শুকনো কোনো রুমাল বলো, তোমরা সেটা দিয়ে মুখটা ক্লিন করে নিতে পারো। আর আমার কাছে এই ক্লিনার এটা ছিল, তো এটা দিয়েই কিন্তু আমি, স্পঞ্জটা ছিল, এটা দিয়েই কিন্তু আমি ভালো করে আর কি মুখটা ক্লিন করে নিলাম। আমি কিন্তু খুব একটা কোনো দামি প্রোডাক্ট ইউজ করি না, সবই সাধ্যের মধ্যে রিজনেবল প্রোডাক্ট ইউজ করি। আর স্কিন কেয়ার সম্বন্ধে আমি যতটুকু বুঝি, যতটুকু আমার ফেসের দরকার, আমি ততটুকুই করি। বেশি 1,000 টাকা খরচ করতে সত্যি বলতে আমি পছন্দই করি না। তো যার জন্য ওই যাই হোক মোটামুটি যেটুকু আর কি চলার মতো সেইটুকুই করি। তো এখানে দেখো হিমালয়ের একটা স্ক্রাবার নিয়ে নিয়েছি, সেটা দিয়েই ভালো করে আর কি মুখটা স্ক্রাব করে নিচ্ছি। আর আমার নাকের মধ্যে না প্রচুর হোয়াইট হেডস, ব্ল্যাক হেডস থাকে, তো এই মানে স্ক্রাবারটা দিয়ে কিন্তু আমি 2 দিন পর পরে কিন্তু মুখটা ভালো করে স্ক্রাব করি, যার জন্য কিন্তু ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস এগুলো না একটু কম হয়। বাট হয় মানে কদিন পর পরই হয়, যার জন্য এটা আমার রেগুলার ইউজ করতে হয় আর কি। আর স্ক্রাবার দিয়ে তো মুখে বেশিক্ষণ ডলা যায় না, মোটামুটি 5 থেকে 10 মিনিট মতো আমি হালকা হাতে ডলেছি। বেশি জোরে জোরে ডললে কিন্তু মুখ ছেড়ে যাওয়ার ভয় থাকে, যেহেতু স্ক্রাবারের দানা দানা টাইপের থাকে। তো যাই হোক দেখো মুখটাকে এবার ভালো করে আমি ক্লিন করে নিয়েছি। এবার দেখো আমার মুখটা আগে থেকে কিন্তু অনেকটা ফ্রেশ ফ্রেশ লাগছে, আর একটুখানি গ্লো করছে। মানে কি বলতো, আমার কিন্তু ফোনে কোনো রকম কোনো ফিল্টার বা কিছু দেওয়া নেই, নর্মাল যে ক্যামেরা তার মধ্যে থেকেই কিন্তু আমি ঘরের আলোতে আমি কিন্তু ভিডিওটা বানাচ্ছি। সব কিন্তু একদম কমপ্লিট। এবার হচ্ছে মুখে আমি দিয়ে দিলাম গোলাপ জল, আর টোনার হিসেবে আমি গোলাপ জলটা ইউজ করি। আর এখানে আমি যে ময়শ্চারাইজারটা ইউজ করি সেটা হচ্ছে সিটাফিলের। সব থেকে যদি দামি কোনো প্রোডাক্ট বলতে পারো আমার যেগুলো আমি ইউজ করি সেটা হচ্ছে সিটাফিলের ময়শ্চারাইজারটা। এটা আমার খুবই ভালো লাগে, আর এটা আমি ইউজ করে খুব ভালো বেনিফিটও পেয়েছি, যার জন্য আমি এটা আরো বড় প্যাকটা কিনে নিয়েছি। আগে ছোট প্যাক ছিল, ওটা শেষ হয়ে যাওয়ার পর আমি একটা বড় কৌটো কিনে নিয়েছি আর কি। আর যেহেতু এখন শীত শীত পড়ে যাচ্ছে, আমার ঠোঁট প্রচন্ড শীতে ফাটে, তো যার জন্য এখন থেকে কিন্তু আমি বোরোলিন ইউজ করা ঠোঁটে শুরু করে দিয়েছি। যাই হোক, আমার স্কিন কেয়ার তো শেষ। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। কারা কারা আমার মতো এরকম কম দামি প্রোডাক্ট ইউজ করতে ভালোবাসো সেটাও কমেন্টে জানিও। টাটা।